আছে মাঝখানে আমি থাকলে পরে আমি না থাকলে আন্দাজ আচ্ছা তাহলে আসেন দেখি ভাই আমরা আল্লাহর নামে একটু গল্প গুজব শুরু করি। প্রথমেই আপনাদেরকে সামনের শুক্রবারে আমাকে রেসপন্স করার জন্য একটা কাজ দিয়ে কথাবার্তা শুরু করব। প্রথমেই মানুষ শেষে কাজ দেয়, আমি শুরুতেই কাজ দেই, ঠিক আছে ভাইয়া? তো ভাইয়া যদি আমরা কখনো একটা মিক্সচার গ্যাসের মিক্সচার তৈরি করি, মনে করেন আমি কিছু পরিমাণ অক্সিজেন দিলাম, কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড দিলাম, কিছু পরিমাণ হিলিয়াম দিলাম, এরকম অনেকগুলো গ্যাস দিলাম, গ্যাস দিয়ে একটা মিক্সচার বানাইলাম। আমার প্রশ্ন হচ্ছে এই মিক্সচারের গামা কত হবে? এটা তাহলে আমরা আপনাদের সাথে কথা বলবো, এটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য জরুরি, আপনারা ভাবতে থাকেন, আমরা ইনশাআল্লাহ সামনের ক্লাসে এটা নিয়ে কথা বলবো। আমাদের কোশ্চেন মনে হয় বুঝতে পেরেছি যে আমরা যদি এরকম বিভিন্ন ধরনের গ্যাসকে কখনো একসাথে এরকম মিশ্রিত করি, ধরেন আপনার এর মধ্যে আরো একটা গ্যাস দিয়ে দেন, দিবেনই যখন অনেক কিছুই দেন, এরকম মেলা রকম গ্যাস যদি দিয়ে দেই ভাইয়া, তাহলে যে মিক্সচারটা ডেভেলপ করবে, যে মিশ্রণটা তৈরি হবে, সেই মিশ্রণের গামা কত হবে, এটা হচ্ছে আপনাদের প্রতি আমার কোশ্চেন। আমরা চিন্তা করতে থাকি, সামনের সপ্তাহে আমরা এটার রেসপন্স করব ভাইয়া। ভাইয়া যারা অনলাইনে বসে আছি, কোশ্চেন বুঝতে পেরেছি কিনা আমাকে একটু জানান তো ভাইয়া দেখি। জি ভাইয়া বোঝা গেছে। ওকে, আচ্ছা আসলে দেখি ভাইয়া আজকে আমরা পরপর তিনটা কোশ্চেন একটু সলভ করব। নতুন আচ্ছা আচ্ছা জি বলেন। আচ্ছা সেকেন্ড ইয়ারের জন্য আপনি চাইলে আজকে ক্লাস করে যেতে পারেন। ঠিক আছে আচ্ছা একটু বোর্ডে আসি তো ভাইয়া দেখি। আমরা একটা বুয়েট অ্যাডমিশন টেস্টের কোশ্চেন একটু সলভ করে দেব। আচ্ছা তো আপনাকে বলা হলো ভাইয়া এরকম একটা ক্লোজড জায়গা আছে, এই জায়গার টেম্পারেচার হচ্ছে ভাইয়া 26 ডিগ্রি সেলসিয়াস,
আর এইটার রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 70%। এটা বুয়েট কত সালে? এটা 17-18 সালে। এই ক্লোজড স্পেসটার টেম্পারেচার হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস এবং রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 70%। এবার আমরা বলছি যে যদি এই জায়গার টেম্পারেচার ভাইয়া এই 26 থেকে দ্রুত করে ফল করে কত হয়ে যায় ভাইয়া? এইটা যদি কখনো ফল করে 18 ডিগ্রি সেলসিয়াস হয়, তো প্রশ্নে যা আসে আসুক, আমি আমার মতো কোশ্চেন করি। আমার কোশ্চেনটা হচ্ছে কোন ভ্যাপার কনডেন্সড হবে কিনা, কোন জলীয় বাষ্প ঘনীভূত হবে কিনা। যদি না হয় তাহলে কেন, আর যদি হয় তাহলে কত শতাংশ। তাহলে একটু সবাই কোশ্চেনের ডেটাগুলো একটু চেক করে নিন ভাইয়া। আর 26 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ভ্যাপার প্রেসার দেওয়া আছে, 18 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ভ্যাপার প্রেসার দেওয়া আছে। 26 ডিগ্রি সেলসিয়াসে এটা হচ্ছে 25.21 মিলিমিটার মার্কারি, আর হচ্ছে আপনার 18 ডিগ্রি সেলসিয়াসে এটা হচ্ছে 15.48 মিলিমিটার মার্কারি। আমরা যখন একাডেমিক পড়তাম, হ্যাঁ যদি করতে চাই করতে পারবে, আর মাকে বলে আসতে হবে। তাহলে একটু ম্যাথটা একটু লিখিত ভাইয়া, ল্যাঙ্গুয়েজটা বুঝায় রাখেন। পরপর 3টা অঙ্ক একই রকম। একাডেমিকের কোশ্চেন লেভেল যদি আপগ্রেড করে তাহলে এই ধরনের কোশ্চেন হতে পারে, আর যদি গতানুগতিক ধারায় চলে তাহলে অ্যাডমিশনে পাবেন এই অঙ্কগুলোর দেখা। পরপর 3টা অঙ্ক আমরা একটু দেখবো ভাই। তো তার প্রথম অঙ্ক, একটু ল্যাঙ্গুয়েজ দেখছি ভাই। কোন একটি স্থানের বলা হয় সব সময় যদি, তাহলে ধরে নিতে হয় ওই স্থানটা ক্লোজড বা আবদ্ধ। কোন একটা স্থান যদি কখনো বলা হয় এ সার্টেন প্লেস যদি বলা হয়, তাহলে বাই ডিফল্ট যেটা ধরে নেওয়া হয় এটা একটা ক্লোজড প্লেস। তাহলে একটু লিখছে ভাইয়া, কোন একটি স্থানের তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা 70%। কোন একটি স্থানের তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা 70%. Temperature of a certain place is 26 degrees Celsius and relative humidity is 70%. If temperature becomes 18 degrees Celsius, will vapor be condensed? If no, then why? And if yes, then by which percentage? If no, then why? And if yes, then by which percentage? ওই স্থানের তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস হলে কোন জলীয় বাষ্প ঘনীভূত হবে কি? যদি না হয় তাহলে কেন, আর যদি হয় তাহলে কত শতাংশ। আর এই যেটা দুইটা থার্ড ব্র্যাকেটে নিয়ে নিন, এই যেটা দুইটা থার্ড ব্র্যাকেটে নিয়ে নিন। আমি সবাইকে কি কোশ্চেন বুঝাতে পেরেছি না পারি না, একটু আওয়াজ দিলে ভালো হইতো ভাইয়া। জি ভাইয়া, বোঝা গেছে। থ্যাংক ইউ। তাহলে কোশ্চেনটা একটু তাড়াতাড়ি সলভ করে ফেলি ভাইয়া। একটু তাড়াতাড়ি সবাই সলভ করে ফেলি ভাইয়া। আমাদের টেক্সট বুকে তো আবার এই অঙ্ক বিজিএস এর মতো সলভ করা আছে, বাংলায় লিখে। আমি এই টাইপ অঙ্ক একাডেমিকে করিয়েছিলাম এবং ল্যাঙ্গুয়েজটা খুব সুন্দর বলেছিলাম। এই চ্যাপ্টারে একটা মাত্র সুন্দর অঙ্ক আছে।
কাম করছস না কাম করছস? অনেক আগে শ্রেণী চালু হয়ে যাবে। দর্শকের জন্য একটা ব্যাপার না। ভুলে গেছস? মাইন না খেলে আসলে কাজ হবে। ওই মার ফেলা হয়েছে রে। ওই মার্ভেলাস কথা কস না কেন তুই? চন্দ্র তুই সকালবেলা ফাঁকি দিছস কেন? ভাইয়া ফোন অফ করে দিছি। কেন সম্ভব না? আরো সোজা, আরো সোজা। খালি ফর্মুলা ভ্যালু আসলে করতাম। মানে কেউ যদি নাও বুঝে আর যেটা কিছু বুঝে না, ম্যাথ বুঝে না, কিচ্ছু এই ফর্মুলা কাটা মুখস্থ করতে। হ্যাঁ, ফিজিক্যাল অপটিক্স দাও মানে কোশ্চেন কোনো ঝামেলা। জিওমেট্রিক অপটিক্স মানে আসলে একটু লেটস সে। আচ্ছা, তাহলে সবাই একটু চেক করে দেখি তো কত হয়। আগে ম্যাথের থিমটা একটু সবাই ক্লিয়ার করে ফেলি তো ভাইয়া, যারা যারা ভুলে গেছি তারা একটু থিমটা ক্লিয়ার করে ফেলি। বায়ু বা এয়ার, তার এই যে কণাগুলোর মধ্যে যে ফাঁকা জায়গা ভাইয়া, এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে জলীয় বাষ্প ধারণ। এখন মনে করেন ভাইয়া, মনে করছি আমাদের এখানকার টেম্পারেচার হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে ভ্যাপার কন্টেইনিং অ্যাবিলিটি বা বাষ্পের ধারণ ক্ষমতা যেটা, সেটা হচ্ছে 35 কেজি মনে করছি ভাই। আর এই জায়গায় এক্সিস্টিং ভ্যাপার বা বাষ্প উপস্থিত আছে মনে করেন ভাইয়া 30 কেজি। তাহলে দেখেন সে ভ্যাপার কন্টেইন করতে পারে কত? 35, এক্সিস্ট করছে কত? 30, আরামসে কন্টেইন করে বসে আছে। এবার ভাইয়া টেম্পারেচার যদি বাড়ায় দেই তাহলে এগুলোর গ্যাপ আরো বেড়ে যাবে। গ্যাপ যত বাড়বে ভ্যাপার কন্টেইনিং অ্যাবিলিটি তত বাড়বে। যেমন ধরেন টেম্পারেচার আপনি এখান থেকে করলেন 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ভ্যাপার কন্টেইনিং অ্যাবিলিটি মনে করেন হয়ে গেল 40 কেজি, তারা আরামসে 30 কেজি ধারণ করে রাখবে, নো প্রবলেম। এবার চিন্তা করে দেখেন, মনে করেন টেম্পারেচার কমে গেল 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এবার ভ্যাপার কন্টেইনিং অ্যাবিলিটি বা বাষ্প ধারণ ক্ষমতা যদি এখন 25 কেজি হয়, তাহলে সে কতটুকু কন্টেইন করতে পারে, ধারণ করতে পারে? 25, এক্সিস্ট করছে কত ভাইয়া? 30, তাহলে কি ধারণ করতে পারবে? তাহলে এক্সট্রা 5 কেজি কে সে কি করে দিবে ভাই? কনডেন্সড বা ঘনীভূত করে দিবে। তো এই অঙ্কটাও সেরকম ভাই। তাহলে এই অঙ্কের মেইন আস্কিং কি? মেইন আস্কিং হচ্ছে এই জায়গায় এক্সিস্টিং ভ্যাপার কত সেটা বের করে দাও, কি পরিমাণ বাষ্প উপস্থিত আছে সেটা বের করে দাও, আর এই জায়গার যে তাপমাত্রার গল্প বলেছে সেই তাপমাত্রায় বাষ্প ধারণ ক্ষমতা কত সেটা বলে দাও।
যদি আমার এক্সিস্টিং ভ্যাপার কন্টেইনিং অ্যাবিলিটির যে বেশি হয়ে যায় তাহলে কনডেন্সড হবে, আর যদি কম হয় তাহলে কনডেন্সড হবে না। এই হচ্ছে আমার ম্যাথের থিম, আর সেই থিমটাকে এখন আমরা কাজে লাগাই দেব। তাহলে আসুন দেখি ম্যাথটা কিভাবে সলভ করা যায়। এই গরু পাশে যেগুলো বসে রয়েছিস, বুঝতে পারছিস না বুঝতে পারিস না একটু কথা বল দেখি। বুঝছি ভাইয়া। কনজুগেশন। তাহলে এখন আসেন ভাইয়া, আমরা সবাই জানি রিলেটিভ হিউমিডিটি এটা যেমন এইটা দিয়ে ক্যালকুলেট করা যায়, ঠিক একই রকম ভাবে এইটা দিয়েও ক্যালকুলেট করা যায়। তাহলে এইটা ছিল আমার উপস্থিত বাষ্প আর এইটা ছিল বাষ্প ধারণ ক্ষমতা, এটা এক্সিস্টিং ভ্যাপার আর এটা ভ্যাপার কন্টেইনিং অ্যাবিলিটি। এইটা ছিল ভ্যাপার প্রেসার আর ডিউ পয়েন্ট, আর এটা হচ্ছে এয়ার টেম্পারেচারের ভ্যাপার প্রেসার, শিশিরাঙ্কে বাষ্পচাপ, আর এটা বায়ুর তাপমাত্রায় বাষ্পচাপ। এই অঙ্কে দেখেন চাপের গল্প টল্প বলা আছে, কিন্তু ডিরেক্টলি এন এর গল্পে যাইতে হয়। যদি তাই হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভাইয়া এই ছোট এম এর গল্প পাওয়া যেতে পারে এইটার কাছ থেকে, আর বড় এম এর গল্প পাওয়া যেতে পারে এইটার কাছ থেকে। এখন আসেন ভাইয়া, যখন আপনি 26 ডিগ্রি সেলসিয়াসে ছিলেন তখন কি অবস্থা সেটা একটু দেখি। 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় at temperature of 26 ডিগ্রি সেলসিয়াস, আমরা যদি এখন আপনাকে বলি দেখেন 26 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এফ দেওয়া আছে, তাহলে অবশ্যই অবশ্যই আমরা ছোট এফ এর গল্প বলতে পারি। ছোট এফ সমান আপনি কি বলতে পারবেন এইটা। এখন আর কত ভাইয়া 0.7, আর এই এফ হচ্ছে 25.21। ক্যালকুলেটর থেকে একটু বলবেন ভাইয়া এটা কত হয়। 17.647। তাহলে দেখেন ভাইয়া ছোট এম এইটা সমান বলতে পারবো কে এফ, দ্যাট মিন্স 17.647 কে এত ইউনিট। আর একটা আকাইনা কাজ করে রাখি, বুদাই কোনো কাজ নাই তাই ওই রাখি। এইটা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের অবস্থা। এবার দেখেন টেম্পারেচার আপনি কত বানাবেন, 18 ডিগ্রি সেলসিয়াস বানাবেন। তাহলে 18 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আপনার অবস্থা কি হয় সেটা একটু দেখেন। 18 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, ওই স্থান বলেছে ভাইয়া, তাহলে উপস্থিত বাষ্প তো আর পরিবর্তন হয় না, ওই জায়গায় যে পরিমাণ বাষ্প ছিল সেই পরিমাণ বাষ্পই আছে, তাহলে আগে যে পরিমাণ ছিল সেই পরিমাণই আছে 17.647 কে। আর বাষ্প এই যে ভাইয়া যেটা আমরা বলছি বাষ্প ধারণ ক্ষমতা, সেইটাকে বলতেই পারি এরকম কত ছিল যেন ভাইয়া 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত যেন ছিল 15.48। এখন আপনি নজর খুলিয়া দেখেন আপনার এক্সিস্টিং ভ্যাপার হচ্ছে 17, ভ্যাপার কন্টেইনিং অ্যাবিলিটি বা ধারণ ক্ষমতা হচ্ছে 15। তাহলে আপনি ধরে রাখতে পারেন 15 পরিমাণ, কিন্তু আপনার কাছে এক্সিস্ট করছে 17। তাহলে ঘটনা কি হবে ভাইয়া, খুবই স্বাভাবিকভাবে এখন ভ্যাপারটা কনডেন্স হবে, যেহেতু m prime is greater than এইটা, so vapor will be condensed, বাষ্প ঘনীভূত হবে। যদি কোনো কারণে দেখা যাইতো যে এটা কম, এটা 17 না হয়ে 12 14 এরকম কিছু, তাহলে আমরা বলতাম যেহেতু এক্সিস্টিং ভ্যাপার কন্টেইনিং অ্যাবিলিটি যে কম, তাহলে বাষ্প ঘনীভূত হবে না। তাহলে এখন দেখেন তো ভাইয়া ঘনীভূত বাষ্প বা কনডেন্সড ভ্যাপার কতটুকু, কনডেন্সড ভ্যাপার কতটুকু খুঁজে দেখেন ভাইয়া। এই 17.64 এর মধ্যে আপনি 15.48 ধরে রাখবেন, তাহলে ফেলে দিবেন কতটুকু ভাইয়া 17.647 কে মাইনাস 15.48 কে কত হয় রে ভাইয়া 2.167 কে। এখন দেখেন কতটুকু থেকে এটা কনডেন্সড হইল, নিশ্চয়ই এতটুকু থেকে কনডেন্সড হইছে, তাহলে কতটুকু থেকে কনডেন্সড হয় এইটা একে কত
আর 100 তে কত কত হয় রে ভাইয়া কত পার্সেন্ট সরি 12 কত ছেড়ে দেখ ভ্যাপার কনডেন্সড হয়ে যাবে ভাই এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথগুলোর মধ্যে এটি একটি কারো যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে হুঙ্কার ছাড়েন কারো বুঝতে সমস্যা আছে রে এই রদু না ভাইয়া সমস্যা নাই ভাই সিস্টেমটা একই স্থানে না ভাইয়া একই স্থানে যদি হয় প্রপোর্শনেট কনস্ট্যান্ট কি হবে ভাই একটু খেয়াল করে দেখো যে বাষ্প ধারণ ক্ষমতা যেটা সেটা ওই বাষ্প চাপের কি মাল্টিপ্লায়ার এখন যেভাবেই করিস না কেন সবগুলো তো একই অনুপাতে সেম প্লেস তুই কে এর মান যা খুশি বসাই দে প্রত্যেক জায়গায় ওই রেশিওতে কমবে বা বাড়বে তো একের চেয়ে বসালে সবগুলো বেড়ে যাবে একের সমান বসালে ওটাই থাকবে একের চেয়ে ছোট বসাইলে আবার সবগুলো একই হবে ঠিক আছে আমি কি বোর্ড মুছে দেব ভাইয়া জি ভাইয়া কে এর মান সমান হলো কেন বুঝি না ভাইয়া কে এর মান সমান হলো কেন দুই জায়গায় একই স্থান যে ভাইয়া দেখেন পুরো প্রশ্নে বলা আছে সেম প্লেস একই জায়গা তাহলে একই জায়গায় তো ভাইয়া অনুপাতের ধ্রুবকটা সেম রাখবেই সে ঠিক আছে ভাইয়া জি ভাইয়া বুঝছি কোনটা এই যে জায়গায় খুদাই ওটা লেখার আগে বলছিলাম খুদাই ওটা একটু দেখলাম যে এখানে 25 ছিল এখানে 15 হলো চোখে দেখাবো যে আসলে তাপমাত্রা কমলে ওটাও কম ভাই আর একটা অঙ্ক লিখেন এবার পুরি ইসাহাক স্যারের বইয়ের ভাষা রে ভাই মা গো মা ভাই আরেকটা ম্যাথ একটু লিখেন তো ভাইয়া এই বোর্ড বুঝলাম রে হ্যাঁ বলা হচ্ছে একটা ঘরের পরিমাপ 20 মিটার বাই 10 মিটার বাই 4 মিটার একটা ঘরের পরিমাপ হচ্ছে 20 মিটার বাই 10 মিটার বাই 4 মিটার 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা 10% থেকে 70% করতে হলে 70% করতে হলে কি পরিমাণ পানি বাষ্পীভূত হতে হবে আমি ল্যাঙ্গুয়েজটা আবার বলছি একটি ঘরের পরিমাপ 20 মিটার বাই 10 মিটার বাই 4 মিটার মেজারমেন্ট অফ এ রুম ইজ 10 মিটার equal 20 মিটার বাই 10 মিটার বাই 4 মিটার at 20 degree Celsius
it is needed to ensure the relative humidity 70% from 10%. 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা 10% থেকে 70% করতে হবে। এক্ষেত্রে কি পরিমাণ পানি বাষ্পীভূত হতে হবে? What will be the amount of evaporated water? এখানে একটা ডেটা দেওয়া আছে ভাইয়া। এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ঘনত্ব, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ঘনত্ব 17.3 into 10 to the power negative 6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। Saturated vapor density at 20 degree Celsius is 17.3 into 10 to the power negative 6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে ভাইয়া কি বলছিলাম যে একটি ঘরের পরিমাপ 20 মিটার বাই 10 মিটার বাই 4 মিটার। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা 10% থেকে 70% করতে হলে কি পরিমাণ পানি বাষ্পীভূত হতে হবে? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পের ঘনত্ব 17.3 into 10 to the power negative 6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। সবাই প্রশ্ন বুঝতে পেরেছি কিনা একটু কথা বলবেন ভাইয়া। না এটা ফিক্সড, এটা মেলা বড় একটা জিনিস। ভাইয়া সবাই কোশ্চেন বুঝতে পেরেছি কিনা একটু আওয়াজ দিব ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে এবার একটু অঙ্ক করো তো। এই অঙ্ক 3 লাইনে বের হয়ে যাবে ইনশাআল্লাহ।
কতটুকু ও ভাই মার্কারাস ক্যালকুলেশন চেক কর আচ্ছা তাহলে ম্যাথটা একটু দেখি তো ভাইয়া দুরুম দুরুম করে ধাম করে অঙ্কটা করে ফেলি তাহলে ম্যাথের থিমটা আগে ধরে নিই একটু খেয়াল করে দেখেন 20 ডিগ্রি সেলসিয়াস তার মানে কি ভাইয়া টেম্পারেচারে চেঞ্জ হয় না টেম্পারেচারে চেঞ্জ না হওয়ার কারণে এই যে ভ্যাপার কন্টেইনিং অ্যাবিলিটি বা বাষ্প ধারণ ক্ষমতা এটার কোনো চেঞ্জ হয় না তাহলে রিলেটিভ হিউমিডিটি চেঞ্জ হয় কার উপর শুধু এম এর উপর তাহলে যখন 10 ডিগ্রি সেলসিয়াস ছিল মনে করেন এখানে 10 কেজি বাষ্প আছে মনে করে নেন এই 10% রিলেটিভ হিউমিডিটি তখন এখানে 10 কেজি বাষ্প আছে এটা যদি 70% করতে চাই তাহলে আমার কত কেজি বাষ্প লাগবে 70 কেজি এখন আমি বাকি লাগবে কতটুকু বাষ্প লাগবে কতটুকু ভাইয়া তাহলে নিশ্চয়ই 60 কেজি বাষ্প এখনো লাগবে এই 60 কেজি বাষ্প আমি আনবো কোথা থেকে ওই পানিকে কি করব বাষ্পীভূত করব তাহলে পানি কতটুকু পানি লাগবে ওই যে 60 কেজি বাষ্প ওইটা পাওয়ার জন্য যতটুকু পানিকে কি করতে হয় বাষ্পীভূত করতে হয় থিমটা বুঝাইতে পারছি ভাইয়া অনলাইন থেকে একটু বলো জি ভাইয়া বোঝা গেছে তাহলে সেই কাজটা আমরা একটু করে ফেলি এখন বলতেই পারো ভাইয়া এই যে 10 কেজি 70 কেজি আমি পাবো কোথা থেকে ওয়ে বলে দি ভাইয়া এই দেখেন আয়তন আছে এই দেখেন ঘনত্ব আছে তার মানে ভরের গল্প আপনি এখান থেকে করতে পারবেন টেনশন নেওয়ার কোনো কারণ নাই তাহলে এই ক্ষেত্রে ভাই আমরা খুব সহজেই আপনার কাছে গল্প পৌঁছাই যেতে পারি আমরা কি জানি r is equal to this one তাহলে এখন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা এখন উপস্থিত ভরের গল্প বলতে চাই যে m এই m সমান কত হবে ভাইয়া r into m তাহলে দেখেন এর রিলেটিভ হিউমিডিটি কত ছিল 0.1 মানে 10% যেটা এই m লাগবে এখন এই m ভাইয়া কত m সমান রো v তাহলে রো কত দেওয়া আছে ভাইয়া দেখেন তো রো কত দেওয়া আছে 17.3 10 to the power -6 এককটা মনে রাখেন ভাইয়া গ্রাম পার সেন্টিমিটার কিউব এখন আপনি একটা কাজ করতেই পারেন এটাকে কেজি পার মিটার কিউবে কনভার্ট করতে পারেন আমার অত পছন্দ হচ্ছে না আমি একটা কাজ করব আয়তনটাকে সেন্টিমিটার কিউবে নেব আয়তন যদি সেন্টিমিটার কিউবে নিয়ে নেই তাহলে উত্তরটা কিসে আসবে ভাইয়া গ্রামে আসবে আমার ক্যালকুলেশনে ঝামেলা কমে যাবে তাহলে আয়তন কত হবে ওই যে 20 ইনটু 10 ইনটু 5 ছিল মনে হয় না এটা মিটার 4 তাহলে এটা মিটার কিউব ছিল সেন্টিমিটার কিউবে নিয়ে যাওয়ার জন্য 10 to the power 6 দিয়ে গুণ করে দিলাম সেন্টিমিটার কিউবে চলে গেল ঝামেলা শেষ তাহলে কত গ্রাম দেখেন তো ভাইয়া 1384 এত গ্রাম এবার দেখেন ভাইয়া আমার যেটা লাগবে সেটা যদি বলি তাহলে আমার রিলেটিভ হিউমিডিটি করতে হবে 70% এবার দেখেন এই m প্রাইম কি ভাইয়া ভ্যাপার কন্টেইনিং অ্যাবিলিটি বা বাষ্প ধারণ ক্ষমতা এটা চেঞ্জ হয় কিসের সাথে ভাইয়া তাপমাত্রার সাথে আপনার তাপমাত্রাকে আমি চেঞ্জ করতে দিছি যদি তাপমাত্রা চেঞ্জ করতে না দেই তাহলে ভ্যাপার কন্টেইনিং অ্যাবিলিটি আগে যা ছিল এখনো তাই আছে আগে যা ছিল এখনো তাই আছে যদি আগে যা ছিল এখনই তাই থাকে তাহলে গল্পটা কি হবে দেখেন তো ভাইয়া আচ্ছা অনুপাত করে দিলে আরো সহজ হইতো m বাই m প্রাইম সমান r বাই r প্রাইম আর লিখবই না তাহলে এখান থেকে m বাই m প্রাইম সমান আমরা কি বলতে পারি ভাইয়া r বাই r প্রাইম m তো সেম তাহলে এইখান থেকে দেখেন কোন লাভ হয়েছে অনুপাতিত আসে পরিমাণ তো আসে না ওই তোরা আমার সাথে কি করলি ওই তোরা আমার সাথে কি করলি
তোরা আমার সাথে এই কাজটা করতে পারলি তোরা আমার সাথে এই কাজ করতে ছি 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 এখন আমার আবার লেখা লাগবে কত ছিল 17 খুব উপকার হইল অনলাইনে যেগুলো আছে এটাতে কি পরিমাণ হাসতেছে যে আমরা লিখছিলাম তারপরে মুখ ছিল এখন বোঝেন কারা কারে বলে খালি কিছু কইতেছে না কত কাটাকাটি করলাম কত কাটাকাটি করলাম ছি 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 এ কত আসছিল 1384 দূর কত আশা দেখছিলাম কাইটে যাবে এই দিকে যে একটা জানি না একটু ভুলে গেছি এই কত আসে 9688 গ্রাম তাহলে দেখ ভাইয়া যখন 10% ছিল তখন তোর কাছে আছে এতটুকু আর যখন 70% হবে তখন লাগবে এতটুকু তাহলে কি পরিমাণ পানি তোর বাষ্পীভূত করতে হবে ভ্যাপোরাইজড ওয়াটার বাষ্পীভূত পানি এটাকে যদি ডেল্টা এম বলি 9688 মাইনাস 1384 কত আসে রে ভাইয়া 8304 অতি পণ্ডিতি করে গ্রাম লেখার সময় আবার এরকম লিখেন না সবাই বুঝতে পেরেছি কিনা একটু আওয়াজ দিয়েন তো ভাইয়া জি ভাইয়া বুঝছি কত আশা দেখছিলাম অনুপাত করে হয়ে যাবে আর অনুপাতের মতো তো মজা হয় না বুঝছ না কেন আমার স্টিল না আমার এখনো হাত চুলকাইতেছে আমি কেন অনুপাতের ভাববো না স্টিল না আমার হাত চুলকাইতেছে স্টিল না আমার হাত চুলকাইতেছে এটা জানি এই দুটোর মধ্যে একটা জানলে হচ্ছে নিচে যদি এর প্রাইম না দিয়ে n প্লাস x থাক ভাই ভালো প্যারানাম দরকার নেই ওই মানবিরাজ ক্যালকুলেশন ভুল করছস এরকম ছোট করে ভুল করিস না এবারে ভাই আমরা আরেকটা অঙ্ক করি আমরা বলছিলাম আমরা তিনটা অঙ্ক করব এখান থেকে দুইটা হয়ে গেছে আরেকটা বোর্ড মুছবো রে ভাইয়া হ্যাঁ দাঁড়া অনুপাত দেখে লিখছি ইয়ো 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 আবার একটু না ওই জন্য তো বসে রইলাম তাই না বলবে কাম নেই একবার বের করছি না মধ্যে তাহলে তো আমি এমনি বসে দেব আমি তো একবারও বের করতে চাই আমি একবারও বের করতে চাই না একবার যদি বের করা লাগে তাহলে দ্বিতীয়বারের জন্য কষ্ট হবে আচ্ছা অনুপাতের অঙ্ক করার যে কি মজা অঙ্কের লেন্থ নাই হয়ে যাবে ওকে এবার আসি ভাই এই রিলেটেড 3 নম্বর অঙ্ক 3 নম্বর অঙ্কটা করে আমরা সম্ভবত বুঝবো যে আমাদের প্রত্যেকের বাসায় যখন এই এসি থেকে পানি পানি পড়ে তখন ঘটনাটা কেমনে ঘটে এসি তে পানি কেন আসে এই গল্পটা মনে হয় আমরা বুঝতে পারবো এবার তাহলে আসেন দেখি ভাইয়া একটা অঙ্কের কথা লিখি আচ্ছা আজকের অঙ্কগুলো করার পর একটা কাজ করে নি স্যারের বইটা একটু খুলে স্যারের প্রতি শ্রদ্ধাবোধ বেড়ে যাবে কত সুন্দর বাংলায় লিখেন স্যার আচ্ছা এবার অঙ্কটা লিখছি ভাইয়া লিখেন একটি এসি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 80% আপেক্ষিক আর্দ্রতা বিশিষ্ট 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 80% আপেক্ষিক আর্দ্রতা বিশিষ্ট বাইরের বায়ু ভেতরে টেনে নিয়ে এসে
20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 50% আপেক্ষিক আর্দ্রতা নিশ্চিত করে। একটি এসি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 80% আপেক্ষিক আর্দ্রতা বিশিষ্ট বাইরের বায়ু ভেতরে টেনে নিয়ে এসে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 50% আপেক্ষিক আর্দ্রতার বাষ্পে বায়ুতে পরিণত করে। কতটা জলীয় বাষ্প ঘনীভূত হয়েছে? কতটা জলীয় বাষ্প ঘনীভূত হয়েছে? প্রতি মিটার কিউব থেকে কতটা জলীয় বাষ্প ঘনীভূত হয়েছে? প্রতি মিটার কিউব থেকে কতটুকু জলীয় বাষ্প ঘনীভূত হয়েছে? 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের ঘনত্ব হচ্ছে 45 গ্রাম পার মিটার কিউব, আর এইখানে হচ্ছে ভাইয়া 17 গ্রাম পার মিটার কিউব। যাদের পুরাতন বই নাড়াচাড়া করে অভ্যাস আছে তারা সবাই জানেন এই অঙ্ক একদম সভ্যতার আদিলগ্ন থেকে যে বইয়ে ছিল সেটা হচ্ছে সুশান্ত স্যারের বইয়ে। যে তিনটা অঙ্ক পরপর দেখছেন এগুলো মূলত পুরাতন সিলেবাসে সুশান্ত স্যারের বইয়ে ছিল ভাইয়া। ইসাহাক স্যার অবশেষে সেই তিনটা বই আমদানি করছে। সমস্যা হচ্ছে সুশান্ত স্যারের বইয়ে যেভাবে ল্যাঙ্গুয়েজ ছিল এখানে সেই ল্যাঙ্গুয়েজ আছে। আচ্ছা, অঙ্কটা আরেকবার বাংলায় বলে ইংরেজিতে বলছি ভাইয়া। একটি এসি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 80% আপেক্ষিক আর্দ্রতা বিশিষ্ট বাইরের বায়ু ভেতরে নিয়ে এসে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 50% আপেক্ষিক আর্দ্রতা নিশ্চিত করে। প্রতি মিটার কিউব থেকে কি পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হবে? প্রতি মিটার কিউব থেকে কি পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হবে? 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের ঘনত্ব হচ্ছে 45 গ্রাম পার মিটার কিউব, আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের ঘনত্ব 17 গ্রাম পার মিটার কিউব। ওই ইংলিশ ভার্সন তোকে কি ইংরেজিতে বলা লাগবে রে এই অঙ্ক? এদের সাথে মিলে নেই, সকালে সবার আবার এদের সাথে মিলছে, সকালে সবার আবার এদের ক্যালকুলেশনের সাথে মিলছে। প্রসেস তো কখনোই ইংলিশ ভার্সন এই ম্যাথ কি বলা লাগবে রে আমার? ওই জুথি ভাইয়া একবার বলে দেন। আচ্ছা ঠিক আছে। an AC converts air temperature of 40 degrees Celsius and relative humidity of 80% to temperature of 20 degrees Celsius and relative humidity of 50%. An AC converts air temperature of 40 degrees Celsius and relative humidity of 80% to temperature of 20 degrees Celsius and relative humidity of 50%. How much vapor will be condensed from 1 meter cube? How much vapor will be condensed from 1 meter cube? Vapor density at 40 degrees Celsius is 45 gram per meter cube and 20 degrees Celsius is 17 gram per meter cube. 8.5 আমার দোষ নাই বুঝছি না। একদম পাত্তাও না। ও না না কত my mistake I sorry ওইটা আবার আরেক অঙ্কের মধ্যে ঢুকে দিয়ে এমন এক অবস্থায় লেখা আমি ওই 8.5
ও আচ্ছা, কারণ সকালবেলা উত্তর নিচ্ছে তো সবার, এই জন্য আমি কনফিডেন্ট যে উত্তর ঠিক আছে। বুঝি না। যদি কোশ্চেন লেভেল আপগ্রেড করে তাহলে দিবে, আপগ্রেড করলে দিবে, নরমাল থাকলে একটু পরে দিচ্ছি। এই যে অ্যাডমিশন আসবে 3টা অঙ্কের একটা অঙ্ক 7 অঙ্কের admission আছে। হ্যাঁ, এই জন্যই তো অ্যাডমিশনে দেয়, সময় কম। আর অ্যাডমিশনে দেওয়ার আরো বড় কারণ হচ্ছে ওই এফ বাই এফ পড়তে 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 পোলাপান এমন অবস্থা করছে, আপেক্ষিক আর্দ্রতার ডেফিনিশন ভুলে গেছে। মানে বেসিক ডেফিনিশন তো এম বাই এম থেকে, এখান থেকে মডিফাই করে এফ বাই এফ আসে, সারা জীবন অঙ্ক করে এফ বাই এফ দিয়ে ভুলে যায় ডেফিনিশন। যেমন তুই প্রথমটা ভুলে গেছিস। এই যে গরু বাক্সের ছাগল গুলা কিছু একটা কারো হয়েছে রে? যদি যদি আবদ্ধ জায়গা, খোলা জায়গা হলে কারণ কি জানি না, ঠিক আছে, এটা মাথায় রাখ। আল্লাহ রে, 2টা লামিয়া দেখা যায়, এটা যে কোনটা কোন লামিয়া এক আল্লাহ পাক মাহবুব জান। ভাই কইটা এই হাঁস বেশি কইরে আজকে আবার হাঁস। দেখছিস অনলাইনে সমস্যা করে ঘুমাইতেছে। আচ্ছা, তাহলে অঙ্কটা একটু করে ফেলেন তো ভাইয়া। অঙ্কের থিমটা একটু ধরে নেন। এটা মনে করেন আপনার ঘর, এই হচ্ছে আপনার ঘরে লাগানো সুন্দর এসি। এই এসি এয়ার টানে কই থেকে ভাইয়া? বাহির থেকে এয়ার নিয়ে আসে। তাহলে বাহির থেকে যে এয়ার নিয়ে আসলো সেটা টেম্পারেচার হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস এবং রিলেটিভ হিউমিডিটি হচ্ছে এই যে এই সিরিজের যা আছে সব। এটাকে কন্ডিশন করবে। ভাই এটা সৌদি আরবের এসি রে, বাইরের টেম্পারেচার দেখ 40 ডিগ্রি সেলসিয়াস, এসি সৌদি আরবের এসি, বুঝছিস? আচ্ছা, এখন তোরে যদি ওই এসি 40 ডিগ্রি সেলসিয়াস উপহার দেয় তাহলে তুই এসি কিনবি কিনা আমি এটা নিয়ে কনফিউজ হই। সেজন্য ওই এসি 40 ডিগ্রি সেলসিয়াস এর নিয়ে এসে তাকে কত বানাইছে দেখ ভাইয়া, 20 ডিগ্রি সেলসিয়াস এর এসি বানাইছে। এখন প্রশ্ন হচ্ছে যদি টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে ফল করে তাহলে ডেফিনেটলি ভ্যাপার কন্টেইনিং অ্যাবিলিটি ডিক্রিজ করবে, বাষ্প ধারণ ক্ষমতা কমে। আর বাষ্প ধারণ ক্ষমতা যদি কমে যায় তাহলে কিছু বাষ্প ঘনীভূত হওয়া উচিত বলে মনে হচ্ছে। আর অ্যাকচুয়ালি হয় বলে ওই ঘনীভূত বাষ্পটাই পানিতে, ওই যে এসিড পানি যেটা আমরা বলি, ওই এসিড পানিতে সেটা পরিণত হয় না। তাহলে এখন একটু দেখি তো ভাইয়া আমরা তাহলে মাত্রা সলভ করতে পারি কিভাবে। ওই একই লাইন ভাইয়া, দেখ 3টা অঙ্ক আমি করছি একই জায়গাতে। এখন আপনি সর্বপ্রথম 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘটনা ঘটায় নেন। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় m, এটা সমান হচ্ছে Rn। এখন দেখেন r কত, এইটা। এখন m সমান হচ্ছে রো v, রো তো দেওয়া ভাইয়া 45 গ্রাম পার মিটার কিউব, আর v বলে দিছে না ভাইয়া 1 মিটার কিউব থেকে ফেলবেন, তাহলে আপনার v কত ভাইয়া 1। তাহলে এখান থেকে এটা কত আসে রে? এই 36 তো সাবলেম কাকা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আচ্ছা, তাহলে এটা হচ্ছে ভাইয়া 0.5 into 70 into 1, তারপরে এটা হচ্ছে 8.5। তাহলে একটু খেয়াল করে দেখেন, যখন আপনি বাতাস আমদানি করছেন সেই আমদানি করা বাতাসে বাষ্প ছিল 36 গ্রাম, যখন আপনি কন্ডিশন করছেন
যে কন্ডিশনড এয়ারে বাষ্পের পরিমাণ হচ্ছে 8.5 গ্রাম, তাহলে বাকিগুলো গেছে, বাকিগুলোকে আপনি কি করছেন, কনডেন্স করছেন বা ঘনীভূত করছেন। তাহলে ঘনীভূত বাষ্প কতটুকু, কনডেন্স ভ্যাপার কতটুকু, 36 মাইনাস 8.5, যত আসবে তত গ্রাম। এই এতটুকু একটা অঙ্ক, এগুলো আপনারা কি সব করে অঙ্ক সলভ করেন আমি বুঝি না। জয় করে দাদার সাথে দেখা হলে সেটা হচ্ছে, দাদা আমার বইয়ে অঙ্ক ভুল থাকতে পারে, কিন্তু আপনাকে মানতে হবে এর চেয়ে ভালো অঙ্ক ওই এন্টেরা, বুঝতে পারছিস? জি ভাইয়া। আরে ভাই, অনলাইনে থেকে জি ভাইয়া পর্যন্তই আমি সীমাবদ্ধ থেকে গেলাম, কাউরে নাম বলতে পারলাম না। আচ্ছা, এবার নে তোদের ধৈর্য পরীক্ষা নিব। ধৈর্য পরীক্ষা, ধৈর্য পরীক্ষা। আমি তো বলেইছি ভাই এই প্রশ্নগুলো খুবই সুন্দর, বাট এখন পর্যন্ত একাডেমিক লেভেলটাকে খুব বেশি গ্রেড করে নাই। অ্যাডমিশনে ঘুরে যে কোনো দিনই একাডেমিকে দৌড় দিবে। এবার আসেন ভাই একাডেমিক যেগুলো নিয়ে দৌড়ায় সেই জায়গাটায় যাই। এ ভাই ছবি তুলে রাখিনি, সকালের ব্যাচে কে যেন এই স্যারের বই আনছে। আমি কালকে মনে মনে ভাবতেছি যে আমার ক্লাসে তো ফলাফল করতে, আজকে যদি কেউ বই না নিয়ে আসে তাহলে আমি করবো, কারণ আমার পুরাতন বই দিয়ে করবো। ঘরে তাকাই দেখলাম সুশান্ত স্যারের বই নাই, তার মানে কোনো এক বান্দর আমার কাছে কোনো এক মূল্যে নিয়ে গেছে। গিয়াসউদ্দিন আহমেদ স্যারের ইঞ্জিনিয়ারিং ফিজিক্স একটা বই খুঁজলাম, সেটার পার্ট 2 আছে, পার্ট 1, তার মানে কোনো এক বান্দর নিয়ে গেছে দিয়ে যায়। আমি খুব প্যারার মধ্যে আছি, তারপর মনে মনে ভাবতেছি পড়াবো কি আমি তাইলে। তো অবশেষে দেখি একজন তার অনেকগুলো প্রবলেম নিয়ে অনেক ভালো বাচ্চা যে আগে ছবিতে আর এই অঙ্ক যদি আমি আন্দাজে মান দিতে লাগি তাহলে প্রত্যেকটাই বলা লাগবে ভাই একটা কাল্পনিক অঙ্ক করবো, উত্তর কি আসবে এগুলো পেতে হবে। আর তুমি বুঝো সেগুলো দেখা গেল এসি তখন 40 ডিগ্রি সেলসিয়াসের এয়ার এসে 80 ডিগ্রি সেলসিয়াস বানাইছে। আচ্ছা ভাইয়া, আপনাদেরকে দুইটা প্লেসের গল্প বলা হবে। এটা কোন বোর্ডে আসা প্রশ্ন দিল, কোন একটা বোর্ডের প্রশ্ন ভাইয়া। তবে অঙ্কটা খুবই সুন্দর, একটা জায়গায় আমার খুব পছন্দ, সেই জন্য আমি অঙ্কটা দিচ্ছি। আমরা প্লেস কথা বলছি, থিটা 1 এর কথা বলছি, থিটা 2 এর কথা বলছি, প্লেসার্স কনস্ট্যান্ট এর কথা বলছি। প্লেস হচ্ছে যদি ঢাকা হয় তাহলে থিটা 1 হচ্ছে 28.6, এইটা হচ্ছে 20 আর এইটা হচ্ছে 1.664। এবার রাজশাহী, এইটা হচ্ছে ভাইয়া 32.5, এইটা হচ্ছে 22, এইটা হচ্ছে ভাইয়া 1.625। এরপর কয়েকটা টেম্পারেচারে আমি কি দিয়ে দিচ্ছি ভাই, টেম্পারেচার দিচ্ছি আর স্যাচুরেটেড ভ্যাপার প্রেসার দিচ্ছি। এইটা যদি দেই ভাইয়া, দেখি তো ভাইয়া 14 ডিগ্রি সেলসিয়াস, 16 ডিগ্রি সেলসিয়াস, 28 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস। স্মরণকালে সবচেয়ে ফ্যাসাইট অঙ্ক সম্ভবত এটা ছিল। এটা যখন অঙ্ক পায় মানুষ, আমি যদি পরীক্ষার্থী হইতাম তাহলে ওটার বদলে আরো দুইটা দিয়ে কি आंसर করব, কিন্তু এটা आंसर করব। 32 ডিগ্রি সেলসিয়াস, 34 ডিগ্রি সেলসিয়াস, বাদ দেয় নাই কিছু রে ভাই। এটা হচ্ছে মিলিমিটার মার্কারি ইউনিটে আছে। এইটা হইলো ভাইয়া 11.99, 13.63, 28.35, 31.83,
35.66, 39.90। প্রশ্ন হচ্ছে কোন প্লেসটা কমফোর্টেবল? ঢাকা এবং রাজশাহীর এই সিচুয়েশনে কোন প্লেসটা কমফোর্টেবল? আমরা সবাই জানি ভাইয়া, যেটা রিলেটিভ হিউমিডিটি কম সেটা বেশি কমফোর্টেবল, যেটা রিলেটিভ হিউমিডিটি কম সেটা বেশি কমফোর্টেবল। তাই আমি আপনাকে দুইটার হিউমিডিটি বের করতে দিব না ভাইয়া, আপনি শুধু রাজশাহীর রিলেটিভ হিউমিডিটি আমাকে বের করে দেন। অনুরূপ ভাবে আপনি ঢাকারও বের করতে পারবেন, আপনি রাজশাহীর রিলেটিভ হিউমিডিটিটা বের করে দেন আমাকে। যেটার রিলেটিভ হিউমিডিটি কম হবে সেটা বেশি কমফোর্টেবল। এখন আপনি আমাকে এখন রাজশাহীর রিলেটিভ হিউমিডিটিটা বের করে দিবেন। আমি কি প্রশ্ন বুঝাইতে পারছি না পারি নাই? ভাইয়া জি কি? জি হচ্ছে গ্লেসার্স কনস্ট্যান্ট। এবার গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ভাবিস না। লেস কমফোর্টেবল। তাহলে রাজশাহীর রিলেটিভ হিউমিডিটিটা বের করে দেন ভাইয়া, আলসামি করে বসে থাকেন না। এটা একদম, এটা আসলে ইন্টারমিডিয়েটে আসবে, না হলে কোথাও আসবে না। এইচএসসি পরীক্ষায় এই ক্যাটাগরির প্রশ্নই আসে। নতুন টিকা দেওয়া নিয়ে আবার কি শুরু হয়েছে? ওই যে টিকা দেয় নাই কিন্তু বলছে টিকা দিচ্ছে, এটা এতদিন পর, বহুত দিন আগে। বুঝি না। কবে যেন একটা কোরিয়ান কি যেন দেখলাম, বাচ্চাদের মতো কান্নাকাটি করতেছে। দেখছে, দেখ দেখি হয়েছে না হয় নাই সেটা দেখি। জায়গায় একটা ঝামেলা আছে, এই ঝামেলাটা যদি অকাজ করে থাকো তাহলে মুখছিস। ডিউ পয়েন্ট কত? ডিউ পয়েন্ট কত? এটা 15.43। 15.43 কি 15 চাপ তুই পাই? 15 চাপ আমি দেখি। 15 চাপ 14 আর 16 মাঝখানে। তাহলে হয় না। এখানে কাহিনী আছে, সারা জীবন তো তোরা যোগ করস। ওই জায়গার আগে একটা কাহিনী আছে, সেটা দেখ।
ভাইয়া যারা অনলাইনে আছেন কেউ একটু আওয়াজ টাওয়াজ দেন যে হইছে বা হয় নাই, কিছু একটা বলেন ভাই। ভাইয়া জি ভাইয়া 35.83%। 30 35.83%। আমি জানি না। শিশিরাঙ্ক কত আসছে, ডিউ পয়েন্ট কত আসছে? 15.44 ডিগ্রি সেলসিয়াস। 15.44 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখানে এখানে আমি অঙ্ক বলে দিব, আর কিছু বলবো না। তাহলে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ হবে এত তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, এই তো। এখন এই 15.44 এর তুই প্রেসার পাবি কোথা থেকে? এখানে নিশ্চয়ই কোথাও দেওয়া নাই। অবশ্যই এখানে ক্লোজেস্ট ইন্টারভাল তোকে খুঁজে নিতে হবে। তাহলে 15.44 এর ক্লোজেস্ট ইন্টারভাল কত ভাইয়া? 14 আর 16। তাহলে এই 15.44 কে আমরা দুই ভাবে লিখতে পারবো। একটা হচ্ছে 14 প্লাস, যেহেতু 14 এর প্রেসার আছে, 14 প্লাস 1.44। আর আরেকটা লিখতে পারবো ভাইয়া 16 মাইনাস কত হয় জানতো ভাইয়া? 16 মাইনাস কত? 0.66। আচ্ছা ওই ক্যালকুলেটর আছে 56। আচ্ছা 56। এখন তুই চিন্তা করে দেখতো ভাইয়া কোন ভাবে লিখবি? 15.44 কে তুই এই ফরম্যাটে লিখবি না এই ফরম্যাটে লিখবি? তুই কোনটা লিখছস? প্রথমটা। তুই কি কোনটাই লিখছস নাই? প্রথমটা লিখছি। প্রথমটা, তাহলে হয় নাই ভাইয়া। আমরা সারা জীবন মানে আমাদের মনে হয় না যে আমরা একাডেমিক লেভেল থেকে আজ পর্যন্ত যোগ ছাড়া অন্য কিছু পাইছি। আমার মনে পড়ে না, আমি সবগুলোই যোগ পাইছি। ইভেন আমি আমার লাইফ দিয়েও দেখছি সবগুলোতে যোগই পাওয়া যায়। এই প্রথম একটা অঙ্কে দেখছি যে না এটার ঘটনা একটু অন্যরকম। একটু খেয়াল করে দেখেন, এটার সাথে এইটার টেম্পারেচারের চেঞ্জ হচ্ছে 1.44 আর এইটার টেম্পারেচারের চেঞ্জ হচ্ছে 0.56। তাহলে কোথায় টেম্পারেচারের চেঞ্জ কম ভাইয়া? টেম্পারেচারের চেঞ্জ যত কম হবে প্রেসারের ভেরিয়েশন তত কম আসবে। সো আমার কাছে এইটা এখন আর অ্যাকসেপ্টেবল না, তাই এইটার জন্য আমার এই ফরম্যাট লেখা লাগবে, কোনো গতি নাই। তাই এই 16 চাপ থেকে বিয়োগ হবে 0.56 এর চাপ। এখন 0.56 এর চাপ কোথা থেকে বের হবে? এই দুইজনের গড় থেকে বের হয়ে আসবে। আমি কি সবাইকে বুঝাইতে পারছি না পারি নাই? একটু আওয়াজ দিও তো ভাইয়া। ভাইয়া আরেকবার বুঝান। আরেকবার বুঝাবো, কোনো সমস্যা নাই, নো টেনশন। সবার আগে আমি একটু থিওরিটিক্যালি অঙ্ক করি ভাইয়া, থিওরিটিক্যালি একটু অঙ্ক করি। আমরা সর্বপ্রথম কথা রিলেটিভ হিউমিডিটি যদি বের করতে চাই তাহলে শিশিরাঙ্কে বাষ্পচাপ লাগবে আর বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ লাগবে। এই অঙ্কে শিশিরাঙ্ক সরাসরি দেওয়া নেই, তাই ক্যালকুলেট করা ছাড়া আমাদের কোনো অপশন নেই। তাই সর্বপ্রথম এই শিশিরাঙ্ক ক্যালকুলেট করতে হবে। θ1 মাইনাস θ1 মাইনাস θ2 সমান হচ্ছে জি। এইখান থেকে রাজশাহীর থিটা এসেছে কত? 15.44 ডিগ্রি সেলসিয়াস। এখন প্রশ্ন হলো যে আমার তাহলে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ F যেটা, সেটা হচ্ছে 15.44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। আপনার গিভেন ডেটাগুলো খেয়াল করেন, কোথাও 15.44 এর প্রেসার দেওয়া নেই। তাই এবার ক্লোজেস্ট ইন্টারভালে যান। 15.44 এর একটা ক্লোজেস্ট ইন্টারভাল হচ্ছে 14 আর 16। তাহলে 15.44 কে আমরা কত ভাবে লিখতে পারি সেটা দেখেন। একটা লিখতে পারি 14 প্লাস 1.44 এই 14 ইন্টারভালের জন্য, আর আরেকটা হচ্ছে 16 মাইনাস 0.56 এইটার জন্য। খেয়াল করে দেখেন ভাইয়া, এই জায়গায় আপনার টেম্পারেচারের চেঞ্জের চেয়ে এই জায়গায় টেম্পারেচারের চেঞ্জটা কম। যেখানে টেম্পারেচার বা তাপমাত্রার পরিবর্তনটা কম হয় ভাইয়া, সেখানে চাপের পরিবর্তনটা কম থাকে। আর চাপের পরিবর্তন যত কম আমি নিতে পারবো আমার এইখানে অ্যাকুরেসির পরিমাণ তত বাড়বে। সেই জন্য আমি এই জায়গাটা করতে পারবো না, আমাকে এই জায়গাটা করতে হবে। ভালো করে মাথায় রেখেন, বইয়ে যদি এটা করাও থাকে তাহলে একটু প্রিন্টিং মিস্টেক ভেবে নিন। তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি ভাইয়া এটা হচ্ছে 16 এর প্রেসার মাইনাস 0.56। এখন 16 এর প্রেসার কত সেটা দেখেন তো ভাইয়া। 16 এর প্রেসার হচ্ছে 13.63। এখন 0.56 এটা পাবো কিভাবে? খেয়াল করে দেখেন 0.56 এটা আপনি এখান থেকেই পাবেন। 16 আর 14 এর ডিফারেন্স কত ভাইয়া? 2।
টেম্পারেচারের ডিফারেন্স যদি 2 হয় তাহলে প্রেসারের ডিফারেন্স কত দেখে নেন ভাইয়া, প্রেসারের ডিফারেন্স কত ভাইয়া 1.64, তাহলে 2 ডিগ্রি সেলসিয়াসের জন্য 1.64, একের জন্য কত, আর আপনার লাগবে 0.56 এর জন্য কত? ওই আচ্ছা, তাহলে ভাই এটা বুঝাইতে পারছি না পারি নাই, একটু কথা বলে নিন তো ভাইয়া। জি ভাইয়া বুঝেছি। তাহলে θ1 কত আছে? θ1 হচ্ছে 32.5, তাহলে 32.5 এর ক্লোজেস্ট ইন্টারভাল কত? ঠিক আছে, একটু পরে হ্যাঁ 32.5 এর ক্লোজেস্ট ইন্টারভাল। ঠিক আছে ভাই, ওকে ভাইয়া অনলাইনে যারা আছি বুঝতে পেরেছি না পারি নাই কথা বলি ভাইয়া। ভাইয়া জি তাহলে কি সব সময় পার্থক্য চেক করে দেখতে হবে কোথায় কম? জি ভাইয়া সব সময় পার্থক্য চেক করে দেখবেন, ইন্টারভালে পার্থক্য চেক করে দেখবেন সব সময়। আমাদের সমস্যা হইছে কোথায় ভাইয়া জানেন? আমাদের শিশিরাঙ্ক সারা জীবন এরকম আসে, হয় 14 সামথিং আসে, সব সময় দেখবেন মানে ছোট যেটা সেটা দশমিক সামথিং আসে, সেই জন্য আমাদের ওই যোগ করলেই হয়ে যায়, এই ঝামেলাটা তৈরি হয়। এই একটা অঙ্ক মাথা কাটায় একটা অঙ্ক দিছি যে পোলাপান কনফিডেন্টলি ভুল করবে। বুঝছি ভাইয়া সবাই? জি ভাই। জি ভাইয়া বোঝা গেছে। বোর্ডের অঙ্ক আমার খুব মজা লাগছে দেখে, এবং মজার জিনিস হচ্ছে দেখ একটা তাপমাত্রারও সরাসরি চাপ দেয় না, কি পরিমাণ পাবে। বড় এফ দেখ 28.6 নাই দেখ, এই যে 32.5 নাই। ঢাকার শিশিরাঙ্ক আসবে ওরকম কিছু একটা, তার মানে 4 বার এক কাজ করা, মানে খুবই ফালতু একটা কাজ করছিল, মানে পোলাপানের। এই জন্যই তো বলতেছিলাম এই ক্রিয়েটিভ কপালে পাইলে আমি যদি খালি আমার কপালে যুক্ত ওর বদলে 2টা ক্রিয়েটিভ অ্যানসার করবো, কইটা না মাফ করে দাও, মাফ চাই ভাই। ওইটা যে বায়ুর তাপমাত্রা, θ2 হচ্ছে শুষ্ক না সিক্ত, যে তাপমাত্রাটা কিন্তু এই থার্মোমিটারটা ভিজানো থাকে, সেটা ওটা তার বায়ুর তাপমাত্রা। একটু পর ঠিক আছে ভাইয়া, ওকে ঠিক আছে ভাইয়া। তাহলে ইনশাআল্লাহ সামনে শুক্রবারে আপনাদের সাথে ওই যে মিশ্রণের গামা টাইপ বিশাল একটা সুন্দর গল্প নিয়ে কথা হবে। তারপর বাকি জিনিস আরো কিছু কাজকর্ম আছে সেগুলো শেষ করব।